আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আলোচনাতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে করোনাটা কিভাবে নতুন করে লগ ইন করবেন, তো সেটাই আজকে দেখার প্রসেসটা। তো এটা হচ্ছে কি, লগ ইন করার জন্য আমরা প্রথম হচ্ছে কি এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার হচ্ছে কি অ্যাপসটা চাইতে ধরবেন। চাইতে ধরার পরে দেখেন এই যে আই অপশন আসবে, অথবা অ্যাপ ইনফো হবেন, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কি এই যে পারমিশন, আমার এখানে পারমিশন লেখা আছে, আপনাদের হচ্ছে কি অ্যাপস পারমিশন লেখা থাকতে পারে। তো এটার উপর ক্লিক করে তারপর হচ্ছে কি এসএমএস আর হচ্ছে কি ফোন, এই দুইটা পারমিশন দিবেন, ঠিক আছে। আর যদি নোটিফিকেশন থাকে তো নোটিফিকেশনটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বাকি হচ্ছে কি অন্য কোনো পারমিশন দিবেন না। তো দেওয়ার পরে হচ্ছে কি আপনারা এটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে। ক্লোজ করে নতুন করে এখন অ্যাপসের মধ্যে ঢুকবেন। তো দেখুন, প্রথমে অ্যাপসের ভিতরে ঢোকার পরে দেখুন এরকম একটা interface চলে আসবে। তো এটা চলে আসার পর আপনারা হচ্ছে কি করবেন, দেখুন এই যে দেখুন কপি কপি আইডিতে ক্লিক করবেন, কপি আইডি। আমি যদি টিক মার্ক দিয়ে দেখাই, কপি আইডি এইখানে ক্লিক করবেন। কপি আইডিতে ক্লিক করলে দেখবেন একটা আইডি কপি হয়ে যাবে। তো আইডিটা কিন্তু কপি হয়ে গেছে অটোমেটিক। তো এটা হচ্ছে কি আমাদের ইনবক্সে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা যখন ভেরিফাই করব, ভেরিফাই করার পরে আপনার হচ্ছে কি এটা ভেরিফাই হয়ে যাবে। তখন হচ্ছে কি আপনারা এটা নতুন করে click করে নতুন করে ঢুকবেন, ঠিক আছে। নতুন করে ঢুকলে দেখুন অ্যাপ হয়ে গেছে। আপনারা কি করবেন, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি এটা শো করতে পারে। তো আমাদের টেলিগ্রামে যদি জয়েন থাকেন তত ভালো। জয়েন থাকলে এইটা এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন নীল করে দেওয়ার পরে আপনার হচ্ছে কি ক্লোজে ক্লিক করবেন। দেখুন এই যে দেখুন ক্লোজ, এই ক্লোজে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লোজে ক্লিক করলে এটা আর আপনার এখানে শো করবে না। আর যদি ডন থেকে না করেন তাহলে কিন্তু বারবার শো করবে, ঠিক আছে। তো এটা শো করার পর আপনার হচ্ছে কি এখানে ক্লোজে ক্লিক করে আপনার বিকাশটা নিয়ে নেবেন। যেমন আমি বিকাশটা নিয়ে নিচ্ছি। তো বিকাশটা নেওয়ার পরে আপনারা কি করবেন, দেখুন এখান থেকে আপনার হচ্ছে কি দেখুন এই তীরটিতে ক্লিক করবেন। এই যে উপরে তীরটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন। দেখুন আমি একটু সুন্দর করে দেখাই। এখন এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে একটা অপশন পাবেন, এই যে শো হিডেন অ্যাপস, এইটাতে ক্লিক করবেন। এটা একটু ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু কয়েকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো শো করলে পর আপনারা হচ্ছে কি করবেন, এখন দেখুন এখন হচ্ছে কি আপনারা এই থ্রিতে ক্লিক করবেন, আবার এইখানে ভিডিওতে। তো আমি হচ্ছে কি থ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টল অ্যাপস পাবে, ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন। ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, আবার ওই যে দেখেন উপরে দেখা যাচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো থ্রিডি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা হচ্ছে এই যে শো সিস্টেম অ্যাপস এ ক্লিক করবেন, ঠিক আছে। এই যে শো সিস্টেম অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করবো দেখুন এখানে কিন্তু কতগুলো অ্যাপস নতুন করে দেখা যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার হচ্ছে কি এই যে এই অ্যাপসটা ইনস্টল করবেন এখানে। তারপর আবারও থ্রিডিতে ক্লিক করবেন, এই থ্রিডিতে ক্লিক করবেন। থ্রিডিতে ক্লিক করার পরে আপনার হচ্ছে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার পর এই যে দেখেন এই যে অ্যান্ড্রয়েড এইটা ক্লিক করবেন, ঠিক আছে। এই সেটিংসটা ক্লিক করবেন। ক্লিক করবো দেখুন এখানে কিন্তু চলে আসছে, এটা দুইটা অ্যাপস এখানে কিন্তু চলে আসছে। তো চলে আসার পর আমরা হচ্ছে গিয়ে কি করবো, দেখেন এখানে প্রত্যেকটা বিকাশ যখন আপনারা এখানে করবেন, প্রত্যেকটা বিকাশে কিন্তু এই দুইটা অ্যাপস এখানে শো করাইতে হবে, ঠিক আছে। তো কিভাবে করবেন আর দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে কি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পর এই যে রিসেট ডিভাইসে ক্লিক করে আপনারা রিসেটে ক্লিক করবেন, জাস্ট রিসেটে ক্লিক করবেন, ঠিক আছে। এই জাস্ট রিসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা হচ্ছে কি ব্যাগে গিয়ে তারপর লগ ইন করবেন, ঠিক আছে। তো আমি দেখুন প্রথমটা আমি একটু লগ ইন করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কি আপনার অ্যালাউ দিতে পারে, ঠিক আছে। আপনারা কিন্তু এখান থেকে কোনোটা অ্যালাউ দিবেন না, ডন্ট অ্যালাউ করবেন, ঠিক আছে। আমি ডন্ট অ্যালাউ করছি। তারপর হচ্ছে কি এইভাবে ডন্ট অ্যালাউতে ক্লিক করবেন, ঠিক আছে। লোকেশন পারমিশন যা যত পারমিশন চাক দিবেন। ওইখান থেকে আমরা দুইটা পারমিশন দিচ্ছি, এই পর্যন্ত শেষ। বাকি কোনো পারমিশনই দিবেন না। না দেওয়ার পরে পরবর্তী ক্লিক করবেন, বুঝে পেয়েছি। তারপর আপনার নাম্বারটা দিয়ে দেবেন। যেমন ধরেন আমার এই ফোনের ভিতরে আছে নাম্বার, সেই নাম্বার জাস্ট লগ ইন করলে আপনার ওই যে সমস্যাটা বর্তমানে দেখাচ্ছে সেই সমস্যাটা দেখে কিনা সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো লগ ইন করার জন্য আমি কিন্তু ওই যে পরবর্তী ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে ওটিপি যাচাই আসছে। ওটিপি যাচাই আসলে আমরা হচ্ছে ওটিপি আসলে অ্যালাউ করে দেবো, সেদিকে অ্যালাউ লেখা আসবে। দেখুন মেসেজটা চলে আসছে। মেসেজটা চলে আসার পরে কিন্তু অ্যালাউটাও চলে আসছে, আমরা অ্যালাউ করে দিব। তো অ্যালাউটা করার পরে আমরা এখানে হচ্ছে কি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা পরবর্তী ক্লিক করবো।
পরবর্তী ক্লিক করার পরে আমরা হচ্ছে কি পরবর্তী, তারপর হচ্ছে আমরা একটু ই করবো, বিকাশ আইকনের উপর ক্লিক করে মানে পাখিটার উপর ক্লিক করে লগ আউট করে নিব। লগ আউট করার পরে আমরা হচ্ছে কি আবারও বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর পরবর্তী ক্লিক করবো। দেখুন এটা কিন্তু আবার সুন্দরভাবে কিন্তু লগ ইন হয়েছে। আমি যদি এখন লগ আউট করি আবার যদি পাসওয়ার্ড দিই, এখন পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তী ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আবার সুন্দরভাবে লগ ইন হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্যাটা দেখা দেয় না। আমরা আবারও মানে প্রত্যেকটা যখন আমরা করতে যাবো দেখুন বিকাশে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এই যে বিকাশটা নেওয়ার সাথে সাথে এইগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আমরা হচ্ছে কি এখান থেকে আবার ক্লিক করবো, তারপরে 5 নম্বর 4 নম্বরটা দিয়ে তারপরে এখানে আবার ক্লিক করবো। আবার এই যে অ্যান্ড্রয়েড যে অপশনটা এই দুইটা নেওয়ার পরে আমরা হচ্ছে আবার ডিভাইস রিসেট দেবো। রিসেট ডিভাইস দেওয়া, ঠিক আছে, জাস্ট রিসেটে ক্লিক করে তারপর আবার লগ ইন করবো। ঠিক সেম প্রসেসে লগ ইন করবো। আর সিম বের করার প্রসেস তো আগে দেখাইছি, ঠিক আছে, ওটা দেখাইলাম না। ঠিক আছে, এখানে পারমিশন চলে আমরা ডন্ট পারমিশন দিব, যে ডন্ট ডন্ট, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পরে আপনারা হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করার পরে জাস্ট ওইখানে হচ্ছে ওই অ্যাপসগুলো হাইড করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। দেখুন পরবর্তী ক্লিক করলাম, পাখিতে উঠছে। ওটার পরে দেখুন আমাদের কিন্তু হচ্ছে গিয়ে এক্সারসাইজের জন্য পরবর্তী গেছে। তো গেলে পরে এখান থেকে আমরা হচ্ছে করবো ওটিপিটা চলে আসছে। আসার পরে নিচের দিকে অ্যালাউ আসবে, অ্যালাউ হলে আমরা অ্যালাউ করে দেবো। ঠিক আছে, অ্যালাউ করে দিলাম। আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। তারপরে পরবর্তী, ঠিক আছে। তো আমি হচ্ছে কি এখান থেকে লগ আউট করে নিব, দেখবো যে আসলে আমাদের পেজটা হচ্ছে কি লগ ইন করা যাচ্ছে। এখন আমরা কিন্তু লগ ইন করছি, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যদি আবার একটু লগ ইন করি, লগ আউট করি, আমরা কিন্তু আবার লগ আউট করছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আপনারা প্রত্যেকটা বিকাশ কিন্তু লগ ইন করবেন এবং সিম খোলার প্রসেসটা অবশ্যই জানেন, যে সিমটা বের করে তারপর হচ্ছে আরেকটা সিম বইটা তারপরে আপনার ডাটা ওয়াইফাই যেটা বলেন না কেন সেটা বন্ধ করে দেবেন। ঠিক আছে, এখন হচ্ছে কি দেখা যায় এই যে বিকাশের পাশে এতগুলো অ্যাপস থাকে যে একটা ঝামেলা মনে হয়। আপনারা দেখুন এটা হচ্ছে কিভাবে সরিয়ে দেবেন সেটা দেখুন। এগুলো হচ্ছে কি সরানোর জন্য আপনারা কি করবেন, যে আবার হচ্ছে কি এই যে থ্রিডি উঠেছে এই থ্রিডি ক্লিক করবেন। দেখাই দিচ্ছি মার্কেটটা, এই থ্রিডি ক্লিক করবেন। থ্রিডি ক্লিক করার পর আবার ওই যে দেখেন এই যে ডোন্ট শো অ্যাপস, ডোন্ট শো হেডিং অ্যাপস এ ক্লিক করলে এটা কিন্তু শো করবে না। তো যখন হচ্ছে নতুন করে করতে যাবেন তখন এটা শো করে তারপর হচ্ছে কি ওই দুইটাই না তারপর হচ্ছে কি লগ ইন করবেন। বাকি হচ্ছে কি এইভাবেই, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা হয় ধন্যবাদ। আসসালামু আলাইকুম।